আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল দারুণ মজার একটি রেসিপি, আর তা হলো বিফ কোফতা। এই কোফতাটি সাদা ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো খাবারের সাথেই খুব সুন্দরভাবে মজা করে খাওয়া যায়। কিভাবে অল্প মশলা আর ঝটপট এই কোফতার কারি তৈরি করতে পারেন, এটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু করে দিবেন। এতে করে আমার সব রেসিপিগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন কোফতা বানানো শুরু করি। এখানে আমি কোফতা বানানোর জন্য গরুর মাংসর কিমা নিয়ে নিয়েছি হাফ কিলোর মতো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ টালা জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি করে, দিয়ে দিব 1.5 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। এখানে আমি কোফতার বাইন্ডিংয়ের জন্য হাফ কাপের মতো বেসন তাওয়ায় টেলে নিচ্ছি। এটা দেওয়ার কারণে কোফতাটা খুলে যাবে না আর এটা স্মেলটাও অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো তেল। এখন এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচের মতো দিয়েছি। এটাকে ভালো করে মেখে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি কাবাব মশলা 1 চা চামচ, এটা অপশনাল। এখন এগুলোকে আমি বলের মতো গোল করে বানিয়ে নিয়েছি কোফতা আকারে। এখন এটাকে একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে ফ্রাই প্যানে কোফতাগুলো দিয়ে দিব। 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব কোফতাটা ভাজার জন্য। বেশি তেল দিতে হবে না, কারণ কোফতার থেকে তেল বের হবে, পানি বের হবে, এতেই কোফতাটা ভাজা হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে আমি কোফতাটা উল্টে দিচ্ছি। হালকা ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। 4-5 মিনিট ভাজলেই হয়ে যাবে। এই তো আমার কোফতাটা ভাজা শেষ, এটাকে উঠিয়ে নিয়েছি। এখনও একটি পাতিলে আমি তেল দিয়ে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে আমি বেরেস্তার মতো ভেজে নিব। দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টি তেজপাতা, দারচিনি, এলাচি। পেঁয়াজটা একটু ভাজা হলে এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো হাফ চা চামচ। আপনি ঝাল বেশি খেলে বেশি দিতে পারেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচ। এখন এটাকে মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। একটু কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কেচাপ, টমেটো সস,
এখন এতে দিয়ে দিব 1 কাপের মতো পানি। মশলাটা পানির সাথে মিশানো হয়ে গেলে এখানে আমি কোফতাগুলোকে দিয়ে দিব। কোফতাটাকে নেড়ে মিশিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। দশ মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে আবার নেড়ে চেড়ে দিতে হবে, যাতে মশলাগুলো সবগুলো কোফতার মধ্যে সমানভাবে ঢুকে। এখন এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচের মতো, দিয়ে দিব ঘি 2 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি কেওড়ার জল 1 চা চামচ। এতে করে কি কোফতার স্মেলটা অনেক ভালো হয়। এটা নেড়ে মিশিয়ে এটাকে আমি আরও 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। নামানোর আগে আমি আস্ত কাঁচামরিচ 2-3টি দিয়ে দিলাম। এই তো আমার কোফতা বানানো শেষ। এটাকে আমি এখন একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। চেষ্টা করেছি কত সহজভাবে কোফতার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এটা নিজে বাসায় ট্রাই করবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এভাবেই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।